হ্যালো এভরিওয়ান। আজকে ডাব্লিউবিসিএস এর হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার্সের থেকে যে কোশ্চেন্সগুলো এসছে সেইগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আমি আজকে শুধু কোশ্চেন আর অ্যান্সারই এনেছি, ডিটেলসে আলোচনা আনিনি, কারণ সামনেই এক্সাম আছে। শুধুমাত্র তাই জন্য কোশ্চেন আর অ্যান্সার করে টোটাল 100টা কোশ্চেন্স আছে। তোমাদের যাদের ভিডিওটা ইম্পর্টেন্ট বলে মনে হবে এক্সামের জন্য, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রাচীন ভারতের ইতিহাস, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। সিন্ধু সভ্যতার কোন স্থানে লাগনের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়? যেমন এটা প্রাচীন ভারত থেকে করছি, এরপরে মিডল হিস্ট্রি থেকে করবো, অ্যান্ড দেন লাস্টে মডার্ন হিস্ট্রি থেকে করব। ফার্স্ট কোশ্চেন কী ছিল আমাদের? সিন্ধু সভ্যতার কোন স্থানে লাগল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে? না কালীবঙ্গানে। গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? না ঋগ্বেদে। গায়ত্রী মন্ত্রের কথা আমরা জানতে পারি। বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিলেন? না কুশীনগরে মহাপরিনির্বাণ তিনি লাভ করেছিলেন। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন সেলুকাস নিকেটরের দূত। কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিল সমুদ্রগুপ্ত। বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? না ধর্মপাল বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেছিল। কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কুষাণ যুগের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? না কনিষ্ক। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? না শ্রীগুপ্ত। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় আয়োজিত হয়েছিল? রাজগৃহে। বুদ্ধচরিত কে রচনা করেন? না অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। গান্ধার শিল্পশৈলী কোন বংশের আমলে হয়েছিল? গান্ধার শিল্পশৈলী হয়েছিল আমাদের কুষাণ বংশের আমলে হয়েছিল। হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল? হর্ষবর্ধনের রাজধানীর নাম ছিল কনৌজ। এলাহাবাদ স্তম্ভলিপি কার কীর্তির কাহিনী? না এলাহাবাদ স্তম্ভলিপি আমাদের সমুদ্রগুপ্তের কাহিনীর কথা বর্ণনা আছে এলাহাবাদ স্তম্ভলিপিতে। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধনকে পরাজিত করেছিল কোন নদীর তীরে? যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর্যরা ভারতে কোন পথে এসেছিলেন? না খাইবার গিরিপথে আর্যরা ভারতে প্রবেশ করেছিল। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? না মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া যায়। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? না দয়ারাম সাহানি। চাণক্যের আসল নাম কি ছিল? না বিষ্ণুগুপ্ত। কোন মৌর্য সম্রাট দেবনামপ্রিয় নামে পরিচিত ছিল? দেবনামপ্রিয় নামে পরিচিত ছিল সম্রাট অশোক। এতক্ষণ আমরা মধ্যযুগের কোশ্চেন করলাম। প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা কোশ্চেন করেছিলাম। টোটাল কোশ্চেন করেছি আমরা, না টোটাল 20টা কোশ্চেন করেছি। এরপরে করব মধ্যযুগীয় ভারতের ইতিহাস বা মিডেবল ইন্ডিয়া বা মিডেবল হিস্ট্রি। আমরা কি করব? দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা নীতি গ্রহণ করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন রক্ত ও লোহা নীতি গ্রহণ করেছিলেন। দিল্লির কোন সুলতান লাখ বক্স নামে পরিচিত ছিল? কুতুবুদ্দিন আইবক। কে বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেন? আলাউদ্দিন খিলজি বাজার দর নীতি চালু করেছিল। তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? না 1398 খ্রিস্টাব্দে। ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। কে আমুক্ত মাল্যদা রচনা করেন? না কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদা রচনা করেন। বাবর নামা কে রচনা করেছিলেন? না বাবর। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপদের মধ্যে হয়েছিল। জাপ্তি প্রথা কে চালু করেন? না আকবর জাপ্তি প্রথা চালু করেছিলেন। কে বিবিকা মাকবারা নির্মাণ করেছিলেন? বিবিকা মাকবারা কে নির্মাণ করেছিলেন? না ঔরঙ্গজেব। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেন? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্কা। কে জিজিয়া কর পুনরায় চালু করেন? না ঔরঙ্গজেব জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন। শিখদের 10ম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? না 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি দিল্লির শেষ সুলতান ছিলেন। শেরশাহের আসল নাম কি ছিল? ফরিদ। কে তুজুক ই জাহাঙ্গীর লিখেছিল? মানে বইটার লেখক জাহাঙ্গীর।
ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? না আকবর। মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা কে? না আমাদের শিবাজি মহারাজ। আধুনিক ভারতের ইতিহাস। এবারে আমরা মডার্ন হিস্ট্রি করব। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? না মুম্বাইতে হয়েছিল, অর্থাৎ মুম্বাইতে 1885 সালে। কে স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিল? বালগঙ্গাধর তিলক। ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? সুভাষচন্দ্র বসুর। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেছিল? না ওয়ারেন হেস্টিংস। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? 1911। চালু হয়েছিল 1905। অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1906। অল ইন্ডিয়া মুসলিম লীগ। স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিবাদে শুরু হয়েছিল? না বঙ্গভঙ্গ প্রতিবাদের জন্য স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? না 1919। গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু মানতেন? না গোপালকৃষ্ণ গোখলেকে তিনি তার রাজনৈতিক গুরু মানতেন। কে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত করেন? কে নয়, কত সালে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি? না 1931 সালে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কে হিন্দু মেলা, বানানটা এখানে ভুল করে দিয়েছে, কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? না নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। কে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এটা সহজই কোশ্চেন। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? না সুভাষচন্দ্র বসু। সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? না লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড বলার দরকার নেই, ওটা কেটে দিয়ে বলবে উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? না চক্রবর্তী রাজা গোপালাচারী বা রাজা গোপালাচারী। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ জ্যোতিবা রাও ফুলে। কত সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। দরিদ্র নারায়ণ শব্দটি কে ব্যবহার করতেন? দরিদ্র নারায়ণ এই শব্দটা ব্যবহার করতেন স্বামী বিবেকানন্দ। কে কেশরী পত্রিকা প্রকাশ করেন? কেশরী পত্রিকা প্রকাশ করেছিলেন বালগঙ্গাধর তিলক মহাশয়। ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? না দাদাভাই নরওজি ছিলেন ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। প্রথম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল? না ঢাকাতে হয়েছিল সার্ক সম্মেলন। লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে? না 1929 সালে। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পুনর্গঠন করেন? সুভাষচন্দ্র বসু। অসহযোগ আন্দোলন কত সালে বন্ধ করা হয়েছিল? না 1922 সালে অসহযোগ আন্দোলন বন্ধ করা হয়েছিল। ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? না 22 মার্চ ডান্ডি অভিযান শুরু করা হয়েছিল। কে কুইট ইন্ডিয়া প্রস্তাব উপস্থাপন করেন? ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব উপস্থাপন করেছিলেন কে? না জওহরলাল নেহেরু। আলিপুর বোমা মামলার প্রধান আসামি কে ছিলেন? না অরবিন্দ ঘোষ। আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিল অরবিন্দ ঘোষ। কে অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। ভারতে বিপ্লবী কর্মকাণ্ডের কেন্দ্র অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। ক্রিপস মিশন কে পোস্ট ডেটেড চেক কে বলেছিল? আমাদের গান্ধীজি বলেছিলেন। কত সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন? 1980 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন। কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? না আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। বেঙ্গল কেমিক্যাল। কে নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি প্রচার করেন? নিষ্ক্রিয় প্রতিরোধ অরবিন্দ ঘোষ। ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী
হাজরা। গান্ধী বুড়ি নামে তো পরিচিত ছিল মাতঙ্গিনী হাজরা, এটা হয়ে গেছে। কে ক্যাবিনেট মিশন পরিকল্পনা পেশ করেন? প্যাথি লরেন্স। ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল কবে? 26শে জানুয়ারি 1930, যে দিনটা আজকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? না কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। জাপান যাত্রী কার লেখা? জাপান যাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের। কে তত্ত্বাবধানী পত্রিকা লিখেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। রয়্যাল ইন্ডিয়া নেভি বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946। কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন? না খান আব্দুল গফর খান। খান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? না ভগৎ সিং। কে কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন? না রামপ্রসাদ বিসমিল্লা। কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল্লা। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস প্রথম কোন সালে হয়? 1914 হয়েছিল ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। কে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন? না সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? না সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা। কে ম্যাজেন্ডা লাইন এঁকেছিলেন? রেডক্লিফ। সত্যার্থ প্রকাশ কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যার্থ প্রকাশ। কে কায়েদে আজম নামে পরিচিত ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়? 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। 1911 সালে রদ করা হয়েছিল। কে সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? না গোপাল কৃষ্ণ গোখলে। ভারতের জাতীয় গান বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? না আনন্দমঠ। কে মারাঠা পত্রিকা প্রকাশ করতেন? বাল গঙ্গাধর তিলক মারাঠা পত্রিকা প্রকাশ করেছিলেন। ভারতের জাতীয় গান বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ। কে মারাঠা পত্রিকা প্রকাশ করতেন? না বাল গঙ্গাধর তিলক। কে আইন অমান্য আন্দোলন শুরু করেন? গান্ধীজি। লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা। লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এই হলো হিস্ট্রির টোটাল 100 কোশ্চেন্স। তোমরা ক্লাসটাকে একটু বারবার দেখো, তাহলে আপাতত মনে হয় যে মুখস্থ হয়ে যাবে। পরীক্ষার আগে এখানে বেশিরভাগ কোশ্চেন আছে যেগুলো বারবার এক্সামে এসেছে, আর আমাদের বেশিরভাগ কোশ্চেনগুলো মনে থাকে। দু একটা আনকমন কোশ্চেন আছে আমার দেখে যেটুকু মনে হলো। তো তোমরা সেই কোশ্চেনগুলোকে দেখে নিও। আশা করি সমস্ত কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো।